everyone, this is Ruhul Amin. আমার সাথে আছে মোহাম্মদ রবিউল ভাই। হ্যালো রবিউল ভাই। হ্যালো রুহুল আমিন। আজ আমরা কথা বলবো ফ্রিল্যান্সিংকে আমরা প্রফেশনালি কেন নিব। সো এই বিষয়ে রবিউল ভাইয়ের সাথে কথা বলবো। সো রবিউল ভাই, ফ্রিল্যান্সিংকে আপনি কিভাবে দেখেন? আসলে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড, যার বাংলা অর্থ হচ্ছে মুক্ত পেশা। এখন আমরা যদি মুক্ত পেশা বলতে কি বুঝি এটা যদি বলতে যাই, তাহলে ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। এটি হলো ব্যক্তির স্বকর্মসংস্থান, যেখান থেকে ব্যক্তি নিজে প্রকল্পের ভিত্তিতে ক্লায়েন্টের সাথে কাজ করে। এটার সুবিধা হচ্ছে এখানে এক ব্যক্তি একই সাথে একাধিক প্রকল্পে একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ থাকে। এক কথায় এটি হচ্ছে ফ্রিল্যান্সিং। সো আমরা এটা কিভাবে শুরু করতে পারি? নতুনরা কিভাবে শুরু করবে এই প্ল্যাটফর্ম? নতুনরা যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, আসল কথা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং হচ্ছে কি স্কিলড, ইটস আ কাইন্ড অফ স্কিলড। এখন ফ্রিল্যান্সিং অনেক বড় একটা সেক্টর, এখানে অনেকগুলো বিষয় আমাদের স্কিলড করার সুযোগ আছে। এখন আমাদের আগে টার্গেট করতে হবে যে আমি কোন বিষয়ে স্কিলড হতে চাই। আমি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, অথবা আমি কি ডিজাইন শিখতে চাই। এখন আমাকে ডিসাইড করতে হবে আমি কি শিখতে চাই। সো ভাই, আমরা এখন মানে কোন প্ল্যাটফর্মে কাজ করতে পারি? কোন প্ল্যাটফর্মগুলোতে বেশি জব অ্যাভেলেবেল, বা কোন প্ল্যাটফর্মগুলোতে নিউরা নতুনভাবে কাজ শুরু করতে পারে? আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তো এখানে অনেকগুলো মার্কেট প্লেস আছে। এখানে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, ইনডিড আছে, ডিজাইন হিল আছে, গুরু নামের আরেকটা সাইট আছে, মার্কেট প্লেস আছে, তারপর টাস্ক র্যাবিট আছে, তারপর হচ্ছে সিম্পলি হায়ার্ড নামের একটা আছে, তারপর ফিফল পার আওয়ার আছে। বাংলাদেশে মোস্ট পপুলার হচ্ছে গিয়ে ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড freelancer.com। ডিজাইনারদের জন্য আমরা ডিজাইন হিল বা 99 ডিজাইনটাই সম্পর্কে জানি, কিন্তু নতুন যারা আসছে তারা চাইলেই ইনডিড, ইভেন গুরু, ফিফল পার আওয়ার এগুলোতে চেষ্টা করতে পারে। এগুলোতে চেষ্টা করলে একটু কাজ পাওয়ার সুযোগটা বেশি থাকে আর কি। ফ্রিল্যান্সিং এবং জবের মধ্যে কিছুটা হলেও ভিন্নতা আছে। প্রত্যেকটা মুদ্রার যেহেতু এপিট ওপিট আছে, ফ্রিল্যান্সিং এবং পার্মানেন্ট কোনো জবের ক্ষেত্রে অবশ্যই একটু আলাদা কিছু বিষয় কাজ করে। আমরা যদি ফ্রিল্যান্সিং দেখি, এটা একটা মুক্ত পেশা। আমরা যেটা দেখলাম কিভাবে শুরু করতে পারি। এখন আমরা একটা প্রোফাইল কিভাবে সেট আপ করবো, আমাদের নিজস্ব যে প্রোফাইলটা সেটা কিভাবে সেট আপ করা যায় প্রফেশনালি? প্রফেশনালি যদি আমরা প্রোফাইল সেট আপ করতে চাই, তাহলে আমাদের আমরা যেই প্রফেশনে মানে যেই মার্কেট প্লেসেই কাজ করতে চাই, ওই মার্কেট প্লেসের যারা কাজ করছে ওনাদের গিগগুলো আমাদের যথেষ্ট রিসার্চ করতে হবে, এবং গতানুগতিক যে বিষয়গুলো থাকে ওগুলো বাদ দিয়ে একটি ইফেক্টিভ ওয়েতে কিভাবে আমার গিগকে আরো বেশি ইউনিক করা যায়, বা এমন কিছু যুক্ত করতে পারি যেখানে মানে অন্যদের গতানুগতিক লেখাগুলো না লিখে আমি এমন ইউনিক কিছু লিখলাম যেখানে ক্লায়েন্ট আমার গিগ ডেসক্রিপশনটা দেখলে বা আমার বিট করার যে ওইটা দেখলে যেন ক্লায়েন্ট আটকে যায়, অন্য কোথাও যাওয়ার সুযোগ যেন ক্লায়েন্ট না পায়। ওরকম ইফেক্টিভ ওয়েতে যদি রিসার্চ করে নতুন কিছু অ্যাড করে করা যায়, তাহলে অনেক ভালো হবে আর কি।